আমি প্রথমেই শ্রী শ্রী অনুকূল ঠাকুর প্রত্যেকের শিষ্যবৃন্দকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমি প্রত্যেককে জয়গুরু জানাই যে এত সুন্দর আয়োজন আলিপুরদুয়ারকে তারা উপহার দিল। এই উপহারকে আমি অনেক অনেক কুর্নিশ জানাই যে এইভাবে একটা আয়োজন হতে পারে। একটা ধর্মীয় অনুষ্ঠান যেভাবে একটা সম্প্রীতির উৎসব হিসেবে মানে দেখা যাচ্ছে, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন মানুষ এখানে যেভাবে কাতারে কাতারে মানুষ এখানে সম্মিলিত হচ্ছে, এখানে মানুষ যেভাবে ভিড় করছেন, এটা প্রমাণ করে যে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রতি মানুষের যে আকর্ষণ, মানুষের যে ভরসা, মানুষের প্রতি যে মানুষের যে বিশ্বাস, যে মানুষের যে আস্থা, সেই আস্থা থেকেই এত ভিড় সম্ভব, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাদের যে আয়োজন, নিখুঁত আয়োজন, কোনো জায়গায় আপনারা এক ফোঁটা কোনো রকম খুঁত পাবেন না, নিখুঁত আয়োজন। প্রত্যেকটি উদ্যোক্তা কমিটিকে আমি প্রথম দিন থেকে ওদের যে কোনো আয়োজনে ওদের আমন্ত্রণে এসেছিলাম। গতকালকেও এই জায়গায় এসেছিলাম কোনো আয়োজন, এবং ইমার্জেন্সি যা ফেসিলিটি তারা সার্ভিস প্রোভাইড করেছেন তার জন্য কুর্নিশ। আর যেটা আমাদের এটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, এত বড় একটা আয়োজন আলিপুরদুয়ারবাসীকে তারা উপহার দিয়েছে, সেখানে নৈতিক কর্তব্যের জায়গা থেকে আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করতে পারছি, এটা কিছুই নয়। অনেক মানুষ এই ভিড়ের জন্য অসুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে হসপিটালাইজ করতে হচ্ছে। এই ইমার্জেন্সি কাজগুলো তারাও, তাদের ভলেন্টিয়াররাও করছেন, এবং একটা অদ্ভুত পরিস্থিতিতে, একটা অদ্ভুত আনন্দ উন্মাদনা নিয়ে মানুষ এখানে উপভোগ করছেন এই অনুষ্ঠানকে। আমি আবারও সার্বিকভাবে সফলতা, এটা একটা অন্য শীর্ষ মাত্রায় পৌঁছে গিয়েছে। আমি প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাই, প্রত্যেককে আবারও জয়গুরু বলি, এবং আমি বলি যে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কৃপা এবং আশীর্বাদ যেন আমাদের আলিপুরদুয়ার জেলাবাসীর, প্রত্যেকটি জেলাবাসীর উপর বর্ষিত হয়। এবং এই অনুষ্ঠান তো আমরা দুর্গাপুজোকেও ছাপিয়ে গেছে, যেভাবে মানুষ ডিসিপ্লিন ওয়েতে লাইন করে যাচ্ছে, এবং তাদের দেখছেন কত ভলেন্টিয়ার, এবং একটা সংগঠন বা একটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, তার ডিসিপ্লিন, তার নিয়মানুবর্তিতাই বলে প্রতিষ্ঠানটি কতটা সমৃদ্ধ। তাই আমার মনে হয় এখানে যারা ভক্তবৃন্দ রয়েছে, তারা যেভাবে তাদের নিজস্ব কায়দায় যেভাবে ভিড়কে সামলাচ্ছেন এবং প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে সম্পন্ন করছেন, এটা আমার মনে হয় একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন ছাড়া, ডিসিপ্লিন একটা আস্থা ভরসা না থাকলে এত বড় অনুষ্ঠান এত ডিসিপ্লিন রয়েছে সাজানো যায় না। দেখছেন কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নেই, হাজারে হাজারে মানুষ ওখানে ভান্ডারাতে প্রসাদ গ্রহণ করছে, এদিকে মন্দির দর্শন করছে, ওইদিকে মেডিকেল ক্যাম্প চলছে, প্রত্যেকটা জায়গা নিখুঁত। ওইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এই একটা বড় প্যারেড গ্রাউন্ড মাঠের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনো শৃঙ্খলার অভাব নেই। এটা প্রমাণ করে যে এখানকার যারা ভক্তবৃন্দ, তারা কতটা ডিসিপ্লিন, তারা কতটা নিয়মানুবর্তিতা মেনে চলে, এটা আমাদেরকে শিক্ষা দিল। আমার মনে হয় ভবিষ্যতে যে কোনো সংগঠন, যে কোনো প্রতিষ্ঠান ও শ্রী শ্রী অনুকূল ঠাকুর ভক্তবৃন্দদেরকে অনুসরণ করবে। এই ক্ষেত্রে একটা সুন্দর একটা শিষ্টাচারের ব্যাপার দেখা গেল, যে কেউ কিন্তু জুতো পরে ঢুকছে, এই যে একটা বিষয়, এবং আপনি নিজেও ভেতরে প্রবেশ করলেন। এরকম অনুষ্ঠান আমি খুব কম দেখেছি আলিপুরদুয়ারের বুকে, এরকম এত ডিসিপ্লিন অনুষ্ঠান আমি দেখিনি। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় গুরু।